আজ না কাল থেকে পড়বো। কাল আসার পরে তখন আমাদের কাছে মনে হয় আপু এখন কি করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগ সিস্টার টক্স। আজকে আমরা কথা বলবো খুবই কমন একটা সমস্যার কথা, যেটা স্টুডেন্ট লাইফে এবং স্টুডেন্ট লাইফের পরেও আমরা অনেক বেশি ফেস করে থাকি। সেই সমস্যাটার নাম হলো প্রোক্রাস্টিনেশন। আজকের কাজ পরের দিনের জন্য জমিয়ে রাখা। আজকে আমরা 3টা সহজ ধাপের কথা বলবো, যে 3টা সহজ ধাপ ফলো করলে প্রোক্রাস্টিনেশন প্রবলেমটা আমরা ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারি। সো লেটস গেট স্টার্টেড। স্টেপ 1, সবার প্রথমে আমরা আমাদের যে গোলটা আছে সেই গোলটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলবো। ধরে নাও তোমার গোলটা হলো যে কোনো একটা সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করা। তুমি যদি চিন্তা করো যে আমাকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে, ইট মাইট সাউন্ড ভেরি টাফ। যখনই কোনো কাজ আমাদের কাছে টাফ মনে হয়, ইম্পসিবল মনে হয়, ডিফিকাল্ট মনে হয়, তখন আমরা কাজটা পরের দিনের জন্য জমিয়ে রাখি। কিন্তু তুমি যদি চিন্তা করো যে আজকে আমি মাত্র 1 পৃষ্ঠা পড়বো, আজকে আমি মাত্র একটা টপিক পড়বো, তাহলে কিন্তু আমাদের কাজটাকে আর অত বেশি কঠিন মনে হয় না এবং প্রতিদিনের কাজটা আমরা প্রতিদিন শেষ করতে পারি। স্টেপ 2, সেকেন্ড স্টেপে আমরা আমাদের কাজের সময়টুকুকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলবো। এই ভাগ করার জন্য মোস্ট পপুলার যে টেকনিকটা আছে সেটাকে বলা হয় পোমোডোরো টেকনিক। টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে পপুলার যে মিডিয়াম আছে সেটা হলো পোমোডোরো টেকনিক। তাহলে তোমার প্রতিদিনের যেই সময়টুকু তুমি যে কোনো একটা কাজ করার জন্য ঠিক করেছো, হতে পারে পড়াশোনার জন্য, কোনো অ্যাসাইনমেন্টের জন্য বা অন্য যে কোনো কাজের জন্য, সেই সময়টুকুকে আমরা যখন ছোট ছোট অংশে ভাগ করে ফেলি, তাহলে যেটা হয় আমাদের একটা কাজ এক নাগাদে অনেক বেশিক্ষণ সময় করার ক্ষেত্রে যেই মনোযোগের যে একটা কমতি থাকে সেই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। তাহলে ধরে নাও তোমাকে আজকে 1 ঘন্টা পড়া লাগবে। 1 ঘন্টা এক নাগাদে পড়ার চেয়ে তুমি যেটা করতে পারো, সেই 1 ঘন্টার সেশনটাকে তুমি 20 মিনিট করে 4টা সেশনে ভাগ করতে পারো। 20 মিনিট পড়াশোনা করলে 5 মিনিটের ব্রেক নিলে, এভাবে তোমার কাছে কাজটা খুব বেশি মনোটোনাস মনে হবে না। অ্যাট দ্য সেম টাইম ইউ উইল গেট টু কমপ্লিট ইউর টাস্ক। স্টেপ 3, রিওয়ার্ড। এত যে কষ্ট যেহেতু করছো, নিজের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসার যেহেতু একটু চেষ্টা করছো, অবশ্যই নিজেকে রিওয়ার্ড দিতে হবে এবং সেই রিওয়ার্ডটা যে কোনো কিছু হতে পারে। আমরা যখনই আমাদের কোনো একটা গোল ফুলফিল করি, সেই গোলের এন্ড রেজাল্টটা যখন আমরা দেখতে পাই, এন্ড রেজাল্ট অনুযায়ী যখন আমরা কোনো রিওয়ার্ড পাই, এটা আমাদের কাজ করতে আরও অনেক বেশি হেল্প করে। তাহলে তুমি তোমার যে গোলটা আছে সেটা ফুলফিল করার পরে তুমি নিজেকে রিওয়ার্ড দিতে পারো। এই 3টা স্টেপ যদি তোমরা ফলো করো, তাহলে ধীরে ধীরে কাল থেকে পড়বো এই সমস্যাটা থেকে আজকের কাজ আজকে শেষ করব, এই অ্যাটিটিউডে আমরা চলে আসতে পারি। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। যদি তোমাদের কাছে এই কনসেপ্টটা ভালো লাগে বা যদি তোমাদের কাছে আর অন্য কোনো বেটার সলিউশন থাকে প্রোক্রাস্টিনেশনটাকে অ্যাভয়েড করার জন্য, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।